মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, আমি দূরে থেকে যেন মুয়াজ্জিনের আওয়াজ শুনতে পাই। দর্শক, আপনারা বুঝতে পারছেন আমি কোথায় আছি। আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে। আজকে আমি আপনাদেরকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল ঘুরে দেখাবো, কাজী নজরুল ইসলাম সম্বন্ধে আপনাদেরকে জানাবো। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার মৃত্যুর আগেই তিনি তার কবিতায় বলে গিয়েছিলেন তাকে যেন মসজিদের পাশে দাফন করা হয়। সৃষ্টিকর্তা হয়তো তার কথাটি কবুল করে নিয়েছিলেন। তার দাফন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদেরই পাশে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা। তিনি একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, সঙ্গীতকার, নাট্যকার, সাংবাদিক, সৈনিক ও রাজনৈতিক কর্মী। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24 মে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এক সাধারণ মুসলিম পরিবারে। তার বাবা ছিলেন কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম জাহেদা খাতুন। ছোটবেলা পিতা মৃত্যু হলে পরিবারের দুরবস্থা নেমে আসে এবং নজরুল নানা ছোটোখাটো কাজ করতে শুরু করেন, মসজিদের মুয়াজ্জেম, রুটির দোকানে কাজ ইত্যাদি। তার পাশাপাশি তিনি স্থানীয় মক্তবে পড়াশোনা করেন। পরবর্তীতে লেটো গানের দলে যোগ দেন, গান লিখতেন, অভিনয় করতেন। তারপরে তিনি সৈনিক হিসেবে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। 1917 সালে সেনাবাহিনীতে থাকার সময় তিনি লেখালেখিও শুরু করেন। সাহিত্য জীবনও ছিল তার অনন্য। 1922 সালে বিখ্যাত কবিতা বিদ্রোহ প্রকাশিত হলে তিনি তাৎক্ষণিক খ্যাতি লাভ করেন। তার কবিতা, গান, প্রবন্ধ বিদ্রোহ, সাম্য, প্রেম, মানবতা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয়বাদের স্পষ্টভাবে ফুটে তোলে। সঙ্গীতও নজরুলের ছিল না কম। প্রায় 4000-এরও বেশি গান ও সুর করেছেন, যেগুলো নজরুল গীতি নামে পরিচিত। 1924 সালে তিনি প্রেমিলা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার কয়েকজন সন্তানও ছিল, তবে অধিকাংশই অল্প বয়সে মারা যান। 1942 সালে নজরুল এক অজানা রোগে আক্রান্ত হন। পরবর্তীতে তাকে বাকরুদ্ধ করে দেয় এবং সৃষ্টিশীল জীবন থেকে তিনি সরে আসেন। 1972 সালে নজরুল বাংলাদেশে ফিরে আসেন এবং 1976 সালের 29 আগস্ট ঢাকায় তার মৃত্যু হয় এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই সমাহিত করা হয়। এস এম স্বাধীন, ইটিসি নিউজ, ঢাকা।